হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। শীতে আমরা কম বেশি সবাই পিঠা খেতে খুব পছন্দ করি, আর এই শীতে খেজুরের গুঁড়ো অনেক ভালো ওঠে। সেজন্য আজকে আমি সুজি দিয়ে খেজুরি পিঠা তৈরি করে দেখাবো। এটা খেতে অসম্ভব মজা। চলুন তাহলে আমরা তৈরি করে ফেলি। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে 4 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। চুলাটা এখন জ্বালিয়ে দিব। এর মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়ে দিব টেস্টের জন্য। সবসময় চেষ্টা করবেন একটু লবণ দিতে মিষ্টি জিনিসে। যখন এরকম জাল উঠে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা নারকেল কোড়াটা 1 থেকে 1.5 কাপ পর্যন্ত দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ খেজুরের গুড়। আপনাদের যদি মনে হয় যে আপনাদের খেজুরের গুড়ের দিলে দুধটা কেটে যেতে পারে, সেক্ষেত্রে খেজুরের গুড়টা আগে থেকে গলিয়ে জাল দিয়ে নিতে পারেন। এখানে যে খেজুরের গুড়টা ব্যবহার করেছি এটা অনেক ভালো ছিল, সেজন্য আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন যখন এটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে 2 কাপ সুজি দিব। সুজিটা কাঁচা সুজি ব্যবহার করবেন। সুজিটা দিয়ে চুলাটা বন্ধ করে দিবেন। দিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করে নিব। আর আপনারা যদি খেজুরের গুড়ের বদলে অনেকে চিনি ব্যবহার করতে চাবেন, কিন্তু এটা খেজুরের গুড়েই অনেক ভালো লাগবে, চিনিতে কিন্তু ভালো লাগবে না। আমি এখন ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে। ঠান্ডা হয়ে গেলে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এখন আমাদের এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। মথাটা যেন খুব ভালো হয় এবং মসৃণ হয়। দেখুন আমি যে মথে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো নিয়ে হাতে একটু তেল লাগিয়ে এরকম করে ডলে ডলে এরকম লম্বা আকারের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। যেহেতু এটা খেজুরি পিঠা তাই খেজুরের মতো একটু লম্বা করেই নিচ্ছি। আমি কয়েকটা সাঁচে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম সাঁচেও তৈরি করে নিতে পারবেন। আপনাদের কাছে যেই সাঁচ আছে, সাঁচে দেওয়ার সময় সাঁচের গায়ে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা তুলতে সুবিধা হয়। আমি একটা ঝাঁপি বা খাবার ঢাকার জালিতেও করে দেখাচ্ছি। জালির উপরে এরকম নিয়ে প্রেস করলে ঠিক এমন হবে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে ডিজাইন করে নিতে পারেন, অথবা এরকম সিম্পলও রাখতে পারেন। আর এটাকে ফ্রোজেন করতে চাইলে এই পর্যায়ে এটাকে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে একটা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 থেকে 1.5 মাস। আর আমি এখানে তেলটা গরম করে নিয়েছি। গরম করে আমি এখানে কয়েকটা পিঠা দিয়ে দিলাম। পিঠা দিয়ে এখন পিঠাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ব্রাউন করে ভেজে নিব। পিঠাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবেন, তাহলে সব জায়গায় ভালো ভাজা হবে। দেখুন এটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুজির খেজুরে পিঠা। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। আমি এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরতে কিন্তু এরকম সফট হবে। এটা অবশ্যই বাসায় তৈরি করবেন, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।